এমন একটি নদী যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, দিনের বেলাতেও চারপাশ অন্ধকার, জলের গভীরতায় কাঁপে অদ্ভুত শব্দ, আর মনে হয় যেন কেউ নিচ থেকে তাকিয়ে আছে আপনার দিকে। এই জায়গাটা পৃথিবীর কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। এটা অ্যামাজনের এক অন্ধকার নদী, যাকে স্থানীয়রা বলে রিও এসকিউরো, অর্থাৎ অন্ধকার নদী। এই নদীর গল্প শুনলে আপনি বুঝবেন প্রকৃতি এখনো এমন সব রহস্য লুকিয়ে রেখেছে যা মানুষের চোখে ধরা দেয় না, আর কখনো কখনো মানুষের জন্য সেটা দেখা নিরাপদ নয়। দক্ষিণ আমেরিকার বুক জুড়ে বিস্তৃত বিশাল জঙ্গল অ্যামাজন রেইন ফরেস্ট। এই এক বনে পৃথিবীর প্রায় 20% অক্সিজেন উৎপন্ন হয়। এখানেই আছে এমন সব প্রাণী যাদের অনেকেই মানুষ এখনো নাম দিতে পারেনি। জঙ্গলের গভীরে প্রবাহিত হয় হাজার হাজার নদী। তার মধ্যে একটি নদী হচ্ছে সবার থেকে আলাদা। তার পানি কালো আর এতটাই ঘন যে আলো সেখানে ঢোকে না, যেন কেউ প্রকৃতির ক্যানভাসে কালির দাগ টেনেছে। কেউ বলে নদীর তলদেশে এমন কিছু আছে যা আলোকে গিলে ফেলে, আবার কেউ বলে এটা একটি অভিশপ্ত নদী যেখানে আত্মারা বাস করে। কিন্তু সত্যিটা কি, চলুন জেনে নেওয়া যাক সেই রহস্যময় ইতিহাস সম্পর্কে। অ্যামাজনের এই অন্ধকার নদী আসলে এক প্রাকৃতিক বিস্ময়। এর পানি এত কালো হওয়ার কারণ হলো জঙ্গলের মৃত পাতা ও গাছপালার টেননিস, যেগুলো পানিতে মিশে গিয়ে তাকে কালির মতো করে ফেলে। এই নদীকে বলে ব্ল্যাক ওয়াটার রিভার। এর পানিতে খুব কম অক্সিজেন থাকে, তাই মাছ কিংবা বুড়ো প্রাণী খুব একটা টিকে থাকতে পারে না। এ কারণে এর গভীরতায় নিস্তব্ধ, ভয়ঙ্করভাবে শান্ত। সূর্যের আলো উপরের ঘন বৃক্ষরাজির কারণে নিচে পৌঁছায় না, আর পানির ঘন কালো রং সব আলো শুষে নেয়। ফলে নদীর ভেতরটা সারাক্ষণ অন্ধকারে ডুবে থাকে। দিন হোক বা রাত, সবসময় একই। এই জায়গায় দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন কেন মানুষ প্রকৃতির সামনে এখনো ছোট। অ্যামাজনের মানুষেরা শতাব্দী ধরে এই নদীকে ভয় পায়। তাদের বিশ্বাস নদীর তলায় থাকে বইনা নামের এক বিশাল সরীসৃপ, যা দেখতে সাপের মতো কিন্তু দৈর্ঘ্য প্রায় 40 ফুট। স্থানীয় কিংবদন্তিতে বলা হয় রাতে এই বইনা নদীর উপরে উঠে আসে আর নৌকায় থাকা মানুষদের নিচে টেনে নিয়ে যায়। অনেকে বলে তারা শুনতে পারেন নিচে এক ধরনের কম্পন, যেন কেউ বিশাল দেহ নিয়ে নড়াচড়া করছে। আর একটি বিশ্বাস হলো এই নদীতে নাকি আত্মাদের শহর আছে, যেখানে হারিয়ে যাওয়া মানুষের আত্মা বাস করে। একবার কেউ সেখানে চলে গেলে আর ফিরে আসে না। কিন্তু গবেষক আবার দাবি করছেন রাতে এই নদীর কিছু জায়গা থেকে রহস্যময় নীল আলো দেখা যায়, যার কারণ আজও পুরোপুরি বোঝা যায়নি। কেউ বলে বায়োলুমিনেসেন্ট জীব, আবার কেউ বলে প্রকৃতির কোনো গভীর অজানা প্রতিক্রিয়া। 1994 সালে একদল ব্রাজিলিয়ান অভিযাত্রী প্রথমবার এই নদীর উপর বৈজ্ঞানিক অভিযান চালায়। তাদের মধ্যে ছিলেন ভূতত্ত্ববিদ রিকর্ড সোজা। তিনি লিখেছিলেন, আমরা যখন নদীর কেন্দ্রে পৌঁছালাম তখন আমাদের আলো নিভে গেল। আমরা টর্চ অন করেও তল দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল আমরা এক গভীর অন্ধকারের মধ্যে ভাসছি। একজন ড্রাইভার রিপোর্ট করেছিলেন নদীর নিচে এমন চাপ ও শূন্যতা যা মানুষের শরীরের জন্য বিপজ্জনক। 3 ফুটের বেশি নিচে নামলেই চোখের সামনে শুধু কালো আর এক ধরনের ভয়ের চাপ। এরপর থেকে এই জায়গাকে স্থানীয়রা নিষিদ্ধ নদী বলে ডাকে। অভিযান বন্ধ হয়ে যায় কারণ অনেকেই সেখানে হারিয়ে যায়। নৌকা ভেসে পাওয়া যায় কিন্তু মানুষ পাওয়া যায় না। বিজ্ঞান বলছে এই নদীগুলো অ্যামাজনের রিকো ফরেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তারা বনকে বাঁচিয়ে রাখে, তারা জলবায়ু নিয়ন্ত্রণ করে। কিন্তু এখানেও এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই নদীর পানি ক্রমেই উষ্ণ হচ্ছে, ফলে অক্সিজেন আরও কমে যাচ্ছে, আর পুরো একটা অংশ ধীরে ধীরে ডেড জোনে পরিণত হচ্ছে। বিজ্ঞানীরা ভয় পাচ্ছেন যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে কয়েক দশকের মধ্যেই এর রহস্যময় নদী একেবারে বিলীন হয়ে যাবে। ভাবুন, যে নদীর অন্ধকারে আজও মানুষ ভয় পায়, সেই নদী যদি একদিন ইতিহাসে ছিল হয়ে যায়, তাহলে কি সেটা আপনার জয় না আপনার অপরাধ? অ্যামাজনের পাশে বসবাস করে হাজার হাজার আদিবাসী মানুষ। তাদের জীবনের গল্প জড়িয়ে আছে এই নদীর সঙ্গে। তারা বলে নদীটা আমাদের মা, সে রাখলে আমরা বাঁচি না। তাদের চোখে নদী কোনো ভয় নয়, বরং একটা সত্তা, একটা আত্মা। তারা নদীর পাশে উৎসব করে, গান গায়, নদীকে ধন্যবাদ জানায় বৃষ্টি আর মাছের জন্য। কিন্তু আধুনিক সভ্যতা যখন জঙ্গলে ঢুকছে তখন তাদের জীবনও হুমকির মুখে। বন কাটা হচ্ছে, নদী দূষিত হচ্ছে, আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানুষের সঙ্গে প্রকৃতির সেই সম্পর্ক যা একসময় আমাদের টিকিয়ে রেখেছিল। অ্যামাজনের এই অন্ধকার নদী শুধু এক জায়গা নয়, এটা একটা প্রতীক যা মনে করিয়ে দেয় প্রকৃতির সব রহস্য আমরা জানার যোগ্য নয়। সব কিছু জানতেই হবে। এই লোভ কখনো কখনো আমাদের ধ্বংস ডেকে আনে। যখন আলো সেখানে পৌঁছাতে পারে না, তখন হয়তো প্রকৃতি ইচ্ছা করেই তার গোপন রহস্যকে অন্ধকার লুকিয়ে রাখে, তা নষ্ট না করে তার প্রতি শ্রদ্ধা রাখা।